তো বন্ধুরা নতুন একটা ত্রিপুরা জবের আপডেটে আপনাদেরকে আবারও স্বাগতম। আজকে যে নোটিফিকেশনটা বেরোলো যেখানে গ্রুপ সি নন গেজেটেড কিন্তু ওয়ার্ড সেক্রেটারি রিক্রুটমেন্ট করা হবে। ওয়ার্ড সেক্রেটারি ত্রিপুরার বিভিন্ন প্রান্তে কিন্তু রিক্রুটমেন্ট করা হচ্ছে। যদি এই চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ প্রতিনিয়ত কিন্তু এই চ্যানেলে তোমরা জবের আপডেটের ভিডিও প্লাস জবের আপডেটের রিলেটেড কিন্তু ইনফরমেশন পেয়ে যাবেন। তো প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। বাকি প্ল্যাটফর্মগুলো জয়েন করে নেবেন, যেমন কি হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম, প্রত্যেকটা জায়গা কিন্তু জয়েন করে রাখবেন, কারণ প্রতিনিয়ত কিন্তু আমি আপডেট দিয়ে থাকি ত্রিপুরা জবের। তো কী কোয়ালিফিকেশন লাগবে এই ওয়ার্ড সেক্রেটারি পোস্টের জন্য এবং কোথায় নেওয়া হবে, কী কোয়ালিফিকেশন থাকলে আপনারা সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং পুরো ডিটেলস কিন্তু আপনাদের সাথে আমি এখানে আলোচনা করব। একদমই স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখে শুনে সেখানে কিন্তু চাইলে আপনারা অ্যাপ্লিকেশন করে নিতে পারবেন। এবং এটা পোস্টটা হচ্ছে গ্রুপ সি নন গেজেটেড পোস্ট, এখানে দেওয়া আছে বন্ধুরা দেখেন ওয়ার্ড সেক্রেটারি নেওয়া হবে। তোমাদের জন্য আমি একদমই একটা ফর্মেট বানিয়েছি যেখানে ইজিলি বোঝাতে পারবো নেম অফ দ্য পোস্ট, আপনার ক্যাটাগরি, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এজ লিমিট, পে স্কেল কী থাকছে, পুরো ডিটেলসে কিন্তু আপনাদের সাথে আলোচনা করবো। চলুন দেরি না করে আজকের ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা দেখেন এখানে যে পোস্ট গ্রুপ সি পোস্টে নন গেজেটেড অফিসার নেওয়া হবে। বন্ধুরা দেখেন ওয়ার্ড সেক্রেটারি কিন্তু রিক্রুটমেন্ট করা হবে। টোটাল নাম্বার পোস্ট রয়েছে, টোটাল 5টা পোস্ট কিন্তু এই জায়গায় রয়েছে। এসটির জন্য একটা পোস্ট, এসসির জন্য একটা পোস্ট এবং ইউআরের জন্য অর্থাৎ জেনারেল ক্যাটাগরির জন্য রয়েছে 3টা পোস্ট। বন্ধুরা মনে রাখবেন এঙ্গেজমেন্ট এখানে ফিক্সড পে রিক্রুটমেন্ট করা হবে, পুরোপুরি কন্ট্যাকচুয়াল বেসিসে কিন্তু আপনাদেরকে রিক্রুটমেন্ট করা হচ্ছে। রিক্রুটমেন্টের যে মোড থ্রু ও রাইটেন এক্সামিনেশন, অনলাইন অথবা অফলাইনে কিন্তু আপনাদের হতে পারে, ফলোড বাই ইন্টারভিউ। ডিপার্টমেন্ট হচ্ছে বিলোনিয়া মিউনিসিপ্যাল কাউন্সিল, বিলোনিয়া সাউথ ত্রিপুরাতে কিন্তু রিক্রুটমেন্ট হচ্ছে। বন্ধুরা দেখেন যারা সাউথ ত্রিপুরা থেকে আছেন আপনাদের জন্য একটু খুশি করবো, আপনারা কিন্তু সেখানে অ্যাপ্লিকেশন করে নিতে পারবেন। চাইলে ত্রিপুরার বিভিন্ন জায়গার থেকেও কিন্তু রিক্রুটমেন্ট করতে পারবেন চাইলে। এটা কিন্তু যেখান থেকে বেরিয়েছে সেটা হচ্ছে বিলোনিয়া মিউনিসিপ্যাল কাউন্সিল থেকে কিন্তু বেরিয়েছে। এলিজিবিলিটি কী লাগছে এই জবের জন্য বন্ধুরা দেখেন, এডুকেশন কোয়ালিফিকেশন কী চাইছে, গ্রাজুয়েট ডিগ্রি ফ্রম এ রিকগনাইজ ইউনিভার্সিটি। রিকগনাইজ একটা ইউনিভার্সিটি থেকে যে কোনো জায়গাতে আপনারা যদি গ্রাজুয়েট করে থাকেন আপনারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করে নিতে পারবেন। কম্পিউটার অপারেটিংয়ের যে নলেজ ম্যান্ডেটরি লাগবে আপনাদের। ডিজায়ারেবল কী চাইছে, নলেজ অফ বেঙ্গল অথবা ককব্রেকের কথা বলে আপনাদের জানতে লাগবে। 18 থেকে 40 বছর লাগবে। 1/7/2025 পর্যন্ত আপনাদের যে বয়স হয় সেটা নিয়ে একটু আলোচনা করে নেবেন আপনারা। এবং রিল্যাক্স কারা পেয়ে যাবেন, এইজের রিল্যাক্সেশন, এসটি এসসি পিডাব্লিউডি অর্থাৎ এসটি ক্যাটাগরি, এসসি ক্যাটাগরি এবং ফিজিক্যালি যে উইক বা ডিসেবিলিটি আছে তারা কিন্তু অথবা গভর্নমেন্ট এমপ্লয়ি যারা আছে তারা কিন্তু এখানে ছাড় পেয়ে যাবেন। মনে রাখবেন কত বছর ছাড়, 5 বছর ছাড় কিন্তু আপনারা পেয়ে যাবেন। এবং পে স্কেল কী থাকছে বন্ধুরা দেখেন, প্রি রিভাইজড যেখানে PB2 যেখানে 5,700 টাকা থেকে 24,000 টাকা পাবেন এবং গ্রেড পে 2,2200 টাকা। এবং রিভাইজ স্কেলে রয়েছে ওয়ান অফ লেভেল 7-এর কিন্তু পে আউট এখানে দেওয়া হবে, যেটা 2018 পে মেট্রিক্স রুল অ্যামেন্ডমেন্ট রুলস অনুযায়ী বন্ধুরা মনে রাখবেন। তারপরে দেখেন এখানে অ্যাপ্লিকেশন সাবমিশনের যে মোড বন্ধুরা রয়েছেন, মোড অফ অ্যাপ্লিকেশন অফলাইন হলো, অফলাইনে করতে লাগবে আপনাদের। তারপর দেখেন অ্যাপ্লিকেশন টু বি সাবমিটেড এট অফিস অ্যাট দ্য চিফ এক্সিকিউটিভ অফিসার, বিলোনিয়া মিউনিসিপ্যাল কাউন্সিলে কিন্তু আপনাদের গিয়ে জমা দিতে লাগবে, বিলোনিয়া সাউথ ত্রিপুরা। অ্যাপ্লিকেশনের রিসিভিং যে ডেটস বন্ধুরা মনে রাখবেন, ফ্রম 18 থেকে জুলাই 2025 থেকে টু 7 আগস্ট 2025 পর্যন্ত আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। মনে রাখবেন 18 তারিখ থেকে শুরু করবেন, সকাল 11টা থেকে বিকাল 4:30টার মধ্যে কিন্তু করতে লাগবে। ইনভলভ মাস্ট কন্টেন্ট কী লাগবে দেখেন, ফিল্ড ইন অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাজ পার প্রেসক্রাইব ফরম্যাট, সেলফ অ্যাটাস্টেড কপিস of all documents, testimonials, 2 recent passport size photographs, PRTC কপি ম্যান্ডেটরি লাগবে বন্ধুরা মনে রাখবেন। তারপরে দেখেন এখানে ডকুমেন্টস রিকোয়ার্ড, কী ডকুমেন্টস লাগবে, বার্থ সার্টিফিকেট, প্রুফ অফ ডেট অফ বার্থ, PRTC পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট লাগবে, গ্রাজুয়েশন সার্টিফিকেট লাগবে, কম্পিউটার নলেজ সার্টিফিকেট লাগবে, কাস্ট সার্টিফিকেট লাগবে, ST SC OBC ইফ অ্যাপ্লিকেবল, ডিসেবিলিটি সার্টিফিকেট যদি থাকে আপনাদের লাগবে, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ রেজিস্ট্রেশন লাগবে ইফ এনি যদি থাকে, এবং রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো লাগবে 2টা এবং আধার ID প্রুফ আপনাদের কিন্তু লাগবে। তারপরে দেখেন বন্ধুরা অ্যাপ্লিকেশন ফরম্যাটটা কেমন হবে, ইম্পর্টেন্ট ফিল্ডস, পোস্ট অ্যাপ্লাইড ফর, অ্যাপ্লিকেশন নেমই লাগবে ব্লক লেটারসে, ফাদার্স হাজব্যান্ড নেম, পার্মানেন্ট অ্যাড্রেস উইথ পিন, প্রেজেন্ট অ্যাড্রেস উইথ পিন, ডেট অফ বার্থ এজ অন 1/7/2025 পর্যন্ত আপনার বয়স কত হয়, ক্যাটাগরির যেখানে SC ST ইউআরের যদি সার্টিফিকেট থাকে আপনারা কিন্তু এখানে দিতে লাগবে, এবং ন্যাশনালিটি, কম্পিউটার নলেজ সার্টিফিকেট, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড আপনাদের লাগবে, কন্ট্যাক্ট অর্থাৎ ফোন নাম্বার আপনাদের দিতে লাগবে, ইমেল ID অর্থাৎ ইলেকট্রনিক মেইল ID আপনাদের দিতে লাগবে। এডুকেশন কোয়ালিফিকেশন বলতে ফ্রম মাধ্যমিক অ্যাওয়ার্ড, মাধ্যমিক থেকে আপনারা কত কোয়ালিফিকেশনগুলো কিন্তু একের পর এক দিতে লাগবে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, তারপরে কলেজ দিতে লাগবে আপনাদের। টার্মস অ্যান্ড কন্ডিশনস কী রয়েছে বন্ধুরা দেখেন, অ্যাপ্লিকেশন মাস্ট বি সাবমিটেড ফিজিক্যালি অ্যাট দ্য অ্যাবাভ মেনশন অফিস, মনে রাখবেন সব কিছু বলা আছে উপরে, কোন অফিসে গিয়ে জমা দিতে লাগবে বলে দিয়েছি আমি। অ্যাপ্লিকেশন রিভাইজ বাই পোস্ট ইমেল উইল বি রিজেক্টেড, আপনারা সরাসরি গিয়ে দিতে লাগবে। PRTC ইজ ম্যান্ডেটরি, PRTC লাগবেই। আপনাদের যদি পার্মানেন্ট রেসিডেন্সিপ সার্টিফিকেট না থাকে আপনারা কিন্তু হবে না, থাকতেই লাগবে। ম্যারিজ কন্ডিশন, ডিসকোয়ালিফিকেশন মে অ্যাপ্লাই ইফ ক্যান্ডিডেট অর স্পাউস হ্যাজ এন্টার্ড ম্যারিজ হোয়াইল অলরেডি ম্যারিড, বন্ধুরা মনে রাখবেন।
শর্ট লিস্টেড ক্যান্ডিডেটস উইল বি কল্ড ফর রাইটিং এক্সামিনেশন। যারা শর্ট লিস্টেড হবেন তারা কিন্তু রাইটিং এক্সামিনেশনের জন্য ডাক পাবেন, অ্যান্ড দেন ইন্টারভিউ কল লেটার ভায়া ডেইলি নিউজ পেপার। আপনাদেরকে কিন্তু কল লেটার পাবে, কীভাবে পাবেন, ডেইলি নিউজ পেপারের থ্রুতে কিন্তু পেয়ে যাবেন, বা আমাদের থ্রুতে কিন্তু ফলো করলে পেয়ে যাবেন। অথরিটি রিভার্স এট রাইট টু ক্যান্সেল অর রিজেক্ট অ্যাট এনি অ্যাপ্লিকেশন। মনে রাখবেন আপনার অথরিটি কিন্তু মানে চাইলে যে কোনো সময় কিন্তু তাদের রাইটস থাকবে মানে অ্যাপ্লিকেশনটাকে ক্যান্সেল বা রিজেক্ট করার। পিরিয়ড অফ প্রভিশন পিরিয়ড থাকে যে 2 বছরের। এখানে বিলোনে মিউনিসিপ্যাল কাউন্সিল রিজার্ভস অল রাইটস। মনে রাখবেন রাইটিং এক্সামিনেশনের ইন্টারভিউর যে প্যাটার্ন হবে কীভাবে হবে বন্ধুরা দেখেন, যেখানে জেনারেল স্টাডিজ অফ আরবান লোকাল বডিসের উপরে 65 মার্ক থাকবে, মানে যেটা আমি গতকাল একটা ভিডিও বানিয়েছিলাম, গতকালের আগের দিনই হয়তোবা, সেখানেও এটা বলা ছিল কীভাবে দেবেন। ওখানে একটা ওয়ার্ড সেক্রেটারি নিচ্ছিল খোয়ে যে। তারপরে দেখেন কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক ফর ULBS নিয়ে কোয়েশ্চেন আসতে পারে, পাওয়ার্স অ্যান্ড ফাংশনস, অবজেক্টিভস, ত্রিপুরা রিয়েল এস্টেট রেগুলেটরি অ্যাক্ট নিয়ে, সোর্সেস অফ আরবান রেভিনিউ নিয়ে, স্যানিটেশন অ্যান্ড ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে, কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে, ইকোনমিক ডেভেলপমেন্ট হিস্ট্রি অফ ULBS ইন ইন্ডিয়া অ্যান্ড ত্রিপুরা মিউনিসিপ্যাল অ্যাক্ট, আরবান প্ল্যানিং টেকনিক্স, ডাটা অ্যানালাইসিস, মিডিয়া ইটিসি, এগুলো নিয়ে কোয়েশ্চেন আসতে পারে। জেনারেল নলেজের উপরে কোয়েশ্চেন আসবে 20 মার্কসের, এবং হিস্ট্রিও থাকবে সাথে। তারপরে দেখেন এখানে ইন্টারভিউ অ্যান্ড ভাইভা বুকের উপর 15 মার্কস আসবে, যেখানে আপনাদের কাট অফ মার্ক কিন্তু কিছুই নেই। ইউআর কিন্তু 35% পেলে মানে আপনাদের কিন্তু যে বেস্ট অন মার্কস উইথ মানে রাইটেন এক্সামিনেশনের মধ্যে মিনিমাম 35% কিন্তু পেতে হবে, আর রিজার্ভ ক্যাটাগরি মিনিমাম 30% কিন্তু পেতে হবে কোয়ালিফাই করার জন্য। মনে রাখবেন তারা কিন্তু ভাইবার জন্য ডাক পাবেন। তারপরে দেখেন শর্ট লিস্টেড ফর ইন্টারভিউ যেমন ডাকা হবে, ইউআরের জন্য 1:5 রেশিওতে ডাকা হবে, এবং এসসির জন্য 1:4 রেশিওতে ডাকা হবে, এসটির জন্য 1:3 রেশিওতে ডাকা হবে। তারপর দেখেন ক্যান্ডিডেটস স্কোরিং মার্কস ইকুয়াল টু দ্য লাস্ট ক্যান্ডিডেট সিলেক্টেড ফর ইন্টারভিউ উইল অলসো বি কল্ড। মনে রাখবেন, এবং সাপ্রেশন অফ ফ্যাক্টস, ক্যান্সেলেশন প্লাস লিগ্যাল অ্যাকশন। মনে রাখবেন ইম্পর্টেন্ট নোটগুলো কিন্তু কোনো ধরনের টিএ কিন্তু আপনাদেরকে দেওয়া হবে না ইন্টারভিউর জন্য। মনে রাখবেন ফাইনাল ডিসিশন রেস্ট উইথ দ্য রিক্রুটমেন্ট বোর্ড। ফাইনাল রিক্রুটমেন্টের কিন্তু ডিসিশন নেবেন বোর্ড দ্বারা। মনে রাখবেন টাইপ টেস্ট অন কম্পিউটার উইল বি কন্ডাক্টেড আফটার ইন্টারভিউ শেষ হয়ে গেলে টাইপ টেস্টের জন্য টাকা দেবে ফর ফাইনাল সিলেকশনের জন্য, মানে ইটস কোয়ালিফাইং ইন নেচার অনলি। এখানে কোনো ধরনের মার্ক দেওয়া হবে না, সেটা শুধু কোয়ালিফাইয়ের জন্য বন্ধুরা মনে রাখবেন। এবং কন্ট্যাক্ট ইমেল কিন্তু দেওয়া আছে, আপনারা চাইলে কিন্তু যোগাযোগ করে নিতে পারবেন এই কন্ট্যাক্ট ইমেলের দ্বারা তাদের সাথে। আপনাদেরকে কিন্তু আমি এই ফরম্যাটটা দিয়ে দেবো আমার টেলিগ্রামের চ্যানেলের মাধ্যমে, আপনারা কিন্তু একটু দেখে নেবেন ভালো করে ডিটেলস কী কী দিয়েছি। আমি তো আমার মতো করে ফরম্যাট বানিয়েছি, যদি একটু একটু ভুল ভ্রান্তি থাকতেই পারে, আপনারা একটু চেক করে নেবেন ভালোভাবে। পিডিএফটা কিন্তু আমি পাঠিয়ে দেবো, ভালোভাবে দেখে শুনে কিন্তু আপনারা অ্যাপ্লাই করবেন সেখানে। মানে এই যে ফরম্যাটগুলো যেমন রয়েছে এখানে, এক্সামিনেশন পাস্ট, ইয়ার অফ পাসিং, বোর্ড অ্যান্ড ইউনিভার্সিটি স্ট্রিম, পার্সেন্টেজ অফ মার্কস, ক্লাস অ্যান্ড ডিভিশন, এগুলো একটু চেক করে নেবেন, চেক করে সাবমিট করবেন। মনে রাখবেন বন্ধু।